আচ্ছা, সবাই একটু খেয়াল করবেন, কালকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতেছিলাম এই স্ক্রিনটা শেয়ার করা হয়নি, তাই না? একটু just আচ্ছা, এখন স্ক্রিন শেয়ার হয়েছে। আচ্ছা দেখেন, আমরা যে বিষয়গুলো নিয়ে একটু জানা প্রয়োজন, যদিও আমাদের কাজগুলো সব প্র্যাকটিক্যাল, তবে কিছু নলেজ আমাদের রাখাটা, থিওরিটিক্যালি নলেজ রাখাটা প্রয়োজন আছে। এইখানে একটা কথা আছে যে ওয়ার্ডপ্রেস কি। তার আগে আমরা ওয়েবসাইট কি আগে একটু বলি। ওয়েবসাইট হলো অনেকগুলা ওয়েব পেজের সমন্বয়ে তৈরি, যেটা একটা নির্দিষ্ট তথ্য আমাদের সামনে উপস্থাপন করে। এটাকে কি বলা হয়? ওয়েবসাইট। অনলাইনে, ইন্টারনেটে যেটা অনেকগুলা ওয়েব পেজের সমন্বয়ে তৈরি একটা নির্দিষ্ট তথ্য আমাদের সামনে কি করে? উপস্থাপন করে। নির্দিষ্ট তথ্য বলতে বোঝানো হচ্ছে, যেমন আপনারা খেলা দেখেন যে ওয়েবসাইটে, ওই ওয়েবসাইটে গেলে কি আপনারা ইউটিউবের মতো ভিডিও দেখতে পাবেন? আবার ইউটিউবে গেলে কি আপনারা একজন আরেকজনকে মেসেজ করতে পারবেন? এই যে দেখেন, এক একজনের কাজ কিন্তু এক এক রকম, এক একজনের অ্যাক্টিভিটি কিন্তু এক এক রকম, বুঝছেন? তো এই যে এক একজনের অ্যাক্টিভিটি এক এক রকম, এটাকেই বলা হচ্ছে সাধারণত কি? ওয়েব পেজ। মানে যেখানে অনেকগুলো পেজ থাকবে। হ্যাঁ, কখনো কখনো একটা পেজ হইতে পারে, একটা পেজের যে ওয়েবসাইট হয় না তা না, একটা পেজের ওয়েবসাইট হয়, সেটা হচ্ছে ব্যক্তিগত ওয়েবসাইট গুলো, আপনার সম্পর্কে একটা ওয়েবসাইট। এখন এটা তো অনেকগুলো পেজের দরকার নেই। তাছাড়া বাকি সবগুলা পেজেই কিন্তু মাল্টিপল পেজ হয়। কি হয়? মাল্টিপল পেজ হয়। বুঝতে পারছেন কি সবাই বিষয়গুলা? আচ্ছা, এখন এই জায়গায় আপনাদের জানতে হবে যে ওয়ার্ডপ্রেসটা আসলে কি। ওয়ার্ডপ্রেস হচ্ছে জনপ্রিয় একটা সিএমএস। জনপ্রিয় একটা কি? সিএমএস মানে হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, বুঝছেন? তো সিএমএস যার মাধ্যমে আমরা কোডিং না জেনেও, প্রোগ্রামিং না জেনেও ওয়েবসাইট তৈরি করতে পারি। বুঝতে পারছেন না বিষয়টা? তো এইখানে দেখেন একটা কথা বলছে যে কোডিং না জেনেও, প্রোগ্রামিং না জেনেও, তার মানে প্রতিটা ওয়েবসাইট কিন্তু মোটামুটি কোডিং এন্ড প্রোগ্রামিং দিয়েই তৈরি। কোডিং এন্ড প্রোগ্রামিং দিয়েই তৈরি, কিন্তু ওয়ার্ডপ্রেস ওরা কি করছে, এমন একটা সিস্টেম আনছে, যেমন আপনি এখানে ট্রেনিং করতে আসছেন কয় মাসের? 3 মাস। শুধু কি ওয়ার্ডপ্রেস শিখতে আসছেন? অনেক কিছু শেখানো হচ্ছে, তাই না? মানে যখন যে স্যার আসতেছে মনে হচ্ছে যে এখন এনারটা পড়ি, মানে মাথায় রাখা একটু কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? একটা টপিক হইলে পরে একটু সুবিধা হবে। তো দেখেন, এখন এই 3 মাসে আপনি কি কোডিং শেখায় ওয়ার্ডপ্রেস শেখানো সম্ভব? পারবেন না। তারপর আপনাকে ওয়ার্ডপ্রেস বা ওয়েবসাইটের নলেজ মাস্ট বি থাকতেই হবে। মানে ওয়েবসাইটের নলেজ আপনাকে অর্জন করতেই হবে। এখন এই অল্প সময়ের মধ্যে আপনার জন্য একটা নির্ভরযোগ্য বিষয় হচ্ছে সিএমএস। বুঝতে পারছেন বিষয়গুলো? একটা নির্ভরযোগ্য বিষয় হচ্ছে সিএমএস, আর এই ওয়ার্ডপ্রেসও একটা সিএমএস এরই পার্ট, বুঝছেন? তো এই জায়গায় যে জিনিসটা বলা হচ্ছে যে আপনারা সিএমএস দিয়ে প্রোগ্রামিং না জেনে ওয়ার্ডপ্রেস এর সহযোগিতায় ওয়েবসাইট গুলা তৈরি করতে পারবেন। ওয়ার্ডপ্রেস এর কিছু সুবিধা আছে, সহজে ব্যবহার করা যায়, থিম আছে অনেক, হাজার হাজার থিম আছে, প্লাগইন আছে হাজার হাজার। এরপরে এসইও ফ্রেন্ডলি, ফ্রি, ওপেন সোর্স, এটা কোনো টাকা পয়সা লাগে না। এটা একটাই ভালো ভালো ওয়েবসাইট তৈরি করবেন, আপনার এই থেকে কোনো খরচা পাতি লাগে। ক্লিয়ার সবাই বিষয়টা? এখন এখানে দুইটা কথা বলছি, হাজারো থিম, আবার প্লাগইন আছে অনেক। এই যে থিম কি জিনিস, থিম কি জিনিস, প্লাগইন কি জিনিস, এটা আমরা আসবো একটু পরে। তার আগে বাকি ওয়ার্ডপ্রেস দিয়ে কি কি তৈরি করা যায়। ব্যক্তিগত
ব্লগ ওয়েবসাইট, ব্যবসায়িক ওয়েবসাইট, নিউজ পোর্টাল, অনলাইন শপ, পোর্টফোলিও ওয়েবসাইট, শিক্ষামূলক ওয়েবসাইট, এইগুলো আপনারা তৈরি করতে পারেন। ক্লিয়ার সবাই? আপনারা ওয়ার্ডপ্রেস দিয়ে কি কি তৈরি করা যায়, ব্যক্তিগত ব্লগ ওয়েবসাইট, ব্যবসায়িক ওয়েবসাইট, নিউজ পোর্টাল, অনলাইন শপ, পোর্টফোলিও ওয়েবসাইট, শিক্ষামূলক ওয়েবসাইট, এই ধরনের ওয়েবসাইটগুলো তৈরি করতে পারবেন। এই যে একটু মাথায় রাখবেন, এটা দিয়ে কিন্তু সফটওয়্যার বানানো সম্ভব না। আপনারা কেমন সফটওয়্যার বানাইতে যাচ্ছেন, এমন আছে অনেক স্কুল আছে যাদের অনলাইনে পেমেন্ট দেয়া, ফি দেয়া, মান্থলি ফি দেয়া, ভর্তি হওয়া সবকিছু কি ওয়েবসাইটের মাধ্যমে হয় না? এই ধরনের ওয়েবসাইট গুলো বানানো একটু কি ওয়ার্ডপ্রেস দিয়ে ঝামেলা বা না হওয়ার সম্ভাবনা বেশি। টাকা পয়সার হিসাব নিকাশ এটা ওটা এগুলো একটু ভেজাল, বুঝছেন? আচ্ছা, সিএমএস কি জিনিস? সিএমএস টা হলো, আপনারা সোজা ভাষায় মনে রাখবেন, এটা এমন একটা সিস্টেম বা প্ল্যাটফর্ম যার মাধ্যমে কোডিং না জেনে আপনারা ওয়েবসাইট গুলো তৈরি করতে পারবেন। মেইনলি ওয়েবসাইট গুলোর কাজ কি? ওয়েবসাইট গুলো কিন্তু আমাদের সামনে প্রতিনিয়ত কি করতেছে, কন্টেন্ট তুলে ধরতেছে, ঠিক কিনা? আপনারা যে কলেজে পড়েন, ওরা কি প্রতিদিন ওয়েবসাইট কিছু চেঞ্জ করে? না। চেঞ্জের মধ্যে কি পরীক্ষার একটা নোটিশ দিচ্ছে, ভর্তির একটা নোটিশ দিচ্ছে, পয়লা বৈশাখ উপলক্ষে একটা ছবি হয়তো বা দিচ্ছে, এরকম হয় না? তো এইগুলাই তো করতে, তার মানে কিছু কন্টেন্ট সেখানে র্যান্ডমলি কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এই যে কন্টেন্ট চেঞ্জ হয়, এটাকে আমরা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলতেছি, বুঝলেন? হ্যাঁ, বুঝলেন? একটু জোরে বলেন। কন্টেন্ট ম্যানেজমেন্ট একটা সফটওয়্যার, ওইটা থেকে যদি ওয়েবসাইট তৈরি করা যায়, সফটওয়্যার ক্রিয়েট করা, না ওটা আপনি ক্রিয়েট করবেন কেন? আপনি বানাই দিতে পারেন। ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস তো কেউ না কেউ বানাইছে, আমার আপনার মতো কেউ না কেউ বানাইছে, আপনি একটা বানাইতে পারবেন, আপনি একটা বানায় নিতে পারবেন। যদি ক্র্যাক করার প্রশ্ন আসবে কখন, যখন এটা টাকা দিয়ে কিনা লাগে, ঠিক কিনা? যখন টাকা দিয়ে কেনা লাগবে তখন আসবে ক্র্যাক করার প্রশ্ন। যেটা ফ্রি ওটা ক্র্যাক করে লাগবে। টিউবওয়েল থেকে পানি বের হয়, ও তো বেরই হচ্ছে। এখন আমি যদি আবার পানির মতো কিছু বানাইতে চাই, এটা কি বুদ্ধিমানের কাজ না বোকামির কাজ? পানির মতো কোনো কিছু আমি বানাইতে পারবো কি? তাহলে টিউবওয়েল চাপলে কি বের হচ্ছে না অটোমেটিক? আল্লাহ তাআলা আমাদের জন্য এটা কি করে দিছে, ফ্রি করে দিয়েছে, নিয়ামত। বুঝছেন? তো ওটা আমাদের আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেস এর মতো বানাইতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক ডিপ নলেজ অর্জন করতে হবে কোডিং এর উপরে, ল্যাঙ্গুয়েজ জানতে হবে, পিএইচপি, মাইএসকিউএল, বুঝছেন? এইচটিএমএল, সিএসএস এগুলো সম্পর্কে আইডিয়া। আমার এই যে ইউটিউব চ্যানেলে গিয়ে দেখছেন আপনারা, আমি আগে কিভাবে ওয়ার্ডপ্রেস বানাইতে হয় ওইটা ট্রেনিং ই করাইতাম, বুঝছেন? এই যে প্লে লিস্টে গেলে দেখবেন, এই যেটাকে বলা হয় থিম ডেভেলপমেন্ট, কি বলা হয়? এই যে এই জায়গাটায় যদি আপনারা সিএমএস নিয়ে আমাদের আর কারো কোনো কোশ্চেন থাকলো, সিএমএস কিভাবে কাজ করে, সিএমএস এ দুটি অংশ নিয়ে কাজ করে। একটি ব্যবহারকারীর জন্য ড্যাশবোর্ড, মানে ব্যবহারকারী, প্রতিটা ওয়েবসাইটে কিন্তু দুইটা প্যানেল থাকে, বুঝছেন? কয়টা প্যানেল থাকে? যেমন ফেসবুক, মার্ক জুকারবার্গের জন্য কিন্তু একটা প্যানেল আছে, এটাকে বলা হয় অ্যাডমিন প্যানেল। আর আমি আপনি ইউজ করতেছি ইউজার, এটা ফ্রন্ট এন্ড। দেখতে পাই, আমি আপনার প্রোফাইল দেখতে পাই না, আপনি আমার প্রোফাইল দেখতে পান না, কিন্তু আমরা কি চাইলে মার্ক জুকারবার্গের ওই ড্যাশবোর্ড দেখতে পারবো না? ওটা ইউজার অ্যাথেন্টিকেশন করা আছে, সঠিক ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। ক্লিয়ার সবাই বিষয়গুলো? তো এটা হচ্ছে আপনারা এই নলেজগুলো একটু রাখবেন। আর কিভাবে এই জিনিসটা যে
ব্যবহারকারীর জন্য একটা ড্যাশবোর্ড থাকে সহজে যেটাই করা যায়, আর একটা ড্যাশবোর্ডে কি কি তথ্য দিছে সেটা ওয়েবসাইটে প্রদর্শন। এই যে ওয়েবসাইটে যেটা প্রদর্শন হয় এটাকে আমরা বলি কন্টেন্ট। কি বলা হয় এটাকে? কন্টেন্ট। আচ্ছা, সিএমএস এর প্রধান বৈশিষ্ট্য কি এগুলো একটু দেখবেন। কি কি সিএমএস আছে? সিএমএস সহজ ভাষায় মনে রাখবেন একটা সিস্টেম। যেমন আমরা ফোনে কথা বলি, মোবাইল একটা সিস্টেম না? একটা সিস্টেম। আর এটা বানাইছে বিভিন্ন কোম্পানি, কিন্তু বানাইছে স্যামসাং বানাইছে, রিয়েলমি, শাওমি, অ্যাপেল আছে না? এই কোম্পানিগুলো এটা বানাইছে। কিন্তু এর মেইন উদ্দেশ্য কি? মেইন উদ্দেশ্য আমরা যাতে একজন আর একজনের সঙ্গে ভয়েস কল ছিল প্রথম উদ্দেশ্য, তাই না? প্রথমে শুধু ভয়েস কল হতো নোকিয়া মোবাইলে, এরপরে আস্তে আস্তে অনেক কিছু এখানে অ্যাড হয়েছে। ক্যামেরা দিয়ে ছবি তোলা যাচ্ছে, ভিডিও কলে কথা বলা যাচ্ছে। ইভেন আমার মনে হয় কম্পিউটারের 80% কাজ এখন মোবাইলে করা সম্ভব হচ্ছে। কম্পিউটারে মেইল আদান প্রদান করা, হোয়াটসঅ্যাপ ইউজ করা, তারপরে আপনার অনেক ওয়েবসাইট মেইনটেনেন্স করা। শুধু কি করা যায় না, ফটোশপ, ইলাস্ট্রেটর এইগুলা ইউজ করা যায়। তবে আমরা ক্যানভা ইউজ করতে পারবো। ওকে, তো জনপ্রিয় বেশ কিছু সিএমএস আছে। একটার নাম হলো ওয়ার্ডপ্রেস, জুমলা, ড্রুপাল, শপিফাই, এইগুলা। হ্যাঁ, সিএমএস এর কিছু বৈশিষ্ট্য আছে বা ব্যবহার আছে, এগুলো আপনারা দেখবেন। এরপরে চলে যান কোথায়? ডোমেইন কি। ডোমেইন হোস্টিং নিয়ে আমরা এখন একটু আলোচনা করি, চলেন। ডোমেইনটা খুব সহজ ভাষায় আপনারা অনলাইনে ইন্টারনেটে একটা ওয়েবসাইট খোঁজার জন্য যা লিখে সার্চ করেন, ওই ওয়েবসাইটের যে নামটা, ওই নামটাই কি? যেমন আমরা facebook.com লিখি, google.com লিখি, youtube.com লিখি, prothomalo.com লিখি, এরকম লিখি না? এইগুলাই কি বলেন তো? ডোমেইন। অর্থাৎ আমরা অনলাইনে যা একটা ওয়েবসাইট খোঁজার জন্য যে স্পেলিংটা লিখতেছি ওই ওয়েবসাইটের এটা, ওইটাই হচ্ছে ডোমেইন। ডোমেইনের নামটা কি বলেন তো? ইউনিক। ডোমেইনের নামটা কিন্তু ইউনিক হবে, মানে ডোমেইনটা বিষয়টা আমি সহজভাবে যদি বলি, আপনার যেমন একটা মোবাইল নাম্বার আছে, আমি যদি চাই এই আপনার নাম্বারের মধ্যে আমি আরেকটা নাম্বার অর্ডার দিয়ে কিনবো, কেউ বিক্রি করতে পারবে? কখনোই পারবে না। কখনোই পারবে না, কারণ এটা সার্ভারে কি হয়, একটা নাম্বারই জেনারেট হবে এক ধরনের। ওয়েবসাইটে কিন্তু একই। আপনি যে ওয়েবসাইট অ্যাড্রেস একবার কিনে নেবেন, এই যে ওয়েবসাইট অ্যাড্রেস একবার কিনে নেবেন, ওইটা কিন্তু আর কেউ কি করতে পারবে না, পৃথিবীর কোনো জায়গা থেকে আর কেউ কিনতে পারবে। যেমন facebook.com একটা ডোমেইন, আপনি চাইলে হাজার চেষ্টা করলে facebook.com আর পাবেন। সবাই ক্লিয়ার বিষয়টা? আপনি পারবেন না। তো এই হচ্ছে ডোমেইন। ডোমেইন হলো একটি ওয়েবসাইটের ইউনিক নাম বা ঠিকানা, যার মাধ্যমে ইন্টারনেটে কোনো ওয়েবসাইট খুঁজে পাওয়া যায়। সহজভাবে বলতে গেলে ডোমেইন হলো একটা ওয়েবসাইটের নাম যা ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখে ওয়েবসাইটে প্রকাশ করা হয়, যেমন google.com, facebook.com, ইউটিউব, wikipedia.com এইগুলা। এখানে গুগল, ফেসবুক, ইউটিউব হলো ডোমেইনের নাম, .com, .org হলো একটা এক্সটেনশন, বুঝছেন? আচ্ছা, বাস্তব উদাহরণ যদি দেয়া যায়, এখানে কিছু জিনিস আছে। ডোমেইনের গঠনটা কেমন হয় সেটাও আছে। www ডট, এরপরে একটা নাম থাকে, তারপরে .com থাকে। এখানে ডোমেইনের এক্সটেনশন কি কি হতে পারে? .com, .org, .net, .edu, .gov, .info, .bd এইগুলা, বুঝছেন? ডোমেইন সবসময় ইউনিক হবে। ডোমেইন দুইজন ব্যবহার করতে পারবে না কখনোই। একটা ডোমেইন নির্দিষ্ট সময়ের জন্য এটা কিনতে হয়। আপনি চাইলে একটা ডোমেইনকে সারা জীবনের জন্য কিনে রাখতে পারবেন না। আপনাকে 1 বছর, 2 বছর, 5 বছরের জন্য কিনতে হবে, তারপরে আবার রিনিউ করতে হয় বছরে বছরে।
আচ্ছা আমি বলি, প্রথমত আপনি জিজ্ঞেস করছেন স্যার 6 মাস পরে নাই হয়ে যায়। আপনি যে কয়দিনের জন্য কিনছেন, 6 মাসের জন্য কেউ বিক্রি করে না, ন্যূনতম 1 বছর। আপনি 1 বছরের জন্য যদি কিনেন, 1 বছরের মধ্যে ওইটা কেউ কিচ্ছু করতে পারবে না। যার থেকে কিনছেন এরকম যদি হয় তার নামে আপনি মামলা করতে, ক্লিয়ার কথাটা? যখন 1 বছর আপনার পূর্ণ হয়ে গেল, মেয়াদ শেষ, তখন তারা আপনাকে বারবার রিমাইন্ডার দিবে, তোমার ডোমেইনে মেয়াদ শেষ, তুমি রিনিউ করে নাও। অটোমেটিক মেইল আসা শুরু হবে, মোর দেন 1 মাস আপনাকে রিমাইন্ডার দিবে। তারপরে ওই ডোমেইনটা ওই সার্ভার থেকে ডিলিট হয়ে, এরপরে ডিলিট হয়ে যাওয়ার পরে যদি কেউ কিনে নেয় ওইটা, তাইলে আর আপনার কিচ্ছু করার না। আর আদারওয়াইজ আপনি যে রিমাইন্ডার দিলে এর মধ্যে আপনি ওই যে কোম্পানি থেকে নিছিলেন ওদেরকে আবার পে করলে ওরা আপনাকে রিনিউ করে। আর যদি ওদের থেকে পে না করতে চান, অন্য কারো থেকে যদি নিতে চান, সেটাও আপনি নিতে পারবেন। তবে যাদের সার্ভারে আছে ওদের একটা ওটিপি কোড নিয়ে তাকে দিতে হবে। মানে বিক্রেতাই নাই হয়ে গেছে। আচ্ছা তাইলে কতদিন হলো এক্সপায়ার? তাহলে এক্সপায়ার হইলে আর সমস্যা নাই, আপনি আবার নতুন করে এটা কিনতে পারবেন। বুঝতে পারলেন কি? ধরেন যে যদি এক্সপায়ার্ড হয়ে যায়, এক্সপায়ার্ড হয়ে গেলে তাহলে ওইটা আর কারোই নাই, ওইটা আর সার্ভারেই ওইটা নাই, আপনি ওইটা নতুন করে আবার কিনে নিতে পারবেন। বুঝছেন? এইভাবে আপনারা নেবেন। আর ডোমেইন নাম, ডোমেইন নাম চয়েস করার পরে কি করতে হয়, এই যে আপনার ইয়ে আছে, বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইট আছে, গোডাডি আছে, হোস্টিংগার্ড আছে, এই ওয়েবসাইট গুলাতে কিন্তু চেক করতে হয় যে ওইটা কেউ ইউজ করতেছে কিনা না এভেলেবেল আছে। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের বিটিসিএল এর কথা বলি, বাংলাদেশের বিটিসিএল সব ডোমেইন বিক্রি করতে পারে না। .com.bd যেগুলা, .com.bd যেগুলা, এগুলা বিটিসিএল থেকে আপনি কিনতে পারবেন, এগুলা কান্ট্রি ডোমেইন। বুঝতে পারছেন? এগুলাকে বলা হয় কান্ট্রি ডোমেইন বলা হয়। অর্থাৎ এই যে .com, বাংলাদেশের কান্ট্রি ডোমেইন .bd, এগুলা বাইরের দেশের এক একটা দেশ, যেমন অস্ট্রেলিয়ার আছে, এইউ আছে, ইউএস এর আছে মনে হয় ইউএস, তারপরে কানাডার আছে মানে সিএ, মানে .com.ca, আমাদের আছে .com.bd। এটা নিতে গেলে আপনাকে বিটিসিএল এ যাইতে হবে, ওরা আপনার লাইসেন্স, ট্রেড লাইসেন্স, আপনার ঠিকানা সবকিছু নিবে, নেয়ার পরে আপনাকে দিবে। এগুলোর দাম একটু বেশি। ওয়েবসাইট খুঁজেই পাবেন না। হ্যাঁ চলে যাবে, সার্ভার থেকে চলে যাবে। হ্যাঁ, ডোমেইনের দাম বিভিন্ন ধরনের দাম আছে। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি মোবাইলের দাম কেমন, আপনি কি বলবেন আমাকে বলেন তো? মোবাইলের দাম কেমন? তো এটা হচ্ছে কি, মানে ডোমেইনটা আপনি 1500 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত আছে। যেমন ফেসবুকের যে ডোমেইনটা ওরা কোটি টাকা দিয়ে কিনে রাখছে। অল্প ইন্টারনেট থাকলে আপনি ফেসবুক লিখে সার্চ করলে এটা আসবে, ওদের হোস্টিংটা এতটা স্পিডের একটা হোস্টিং নিয়ে আছে। দারাজ.com, এদের যে ডোমেইন হোস্টিংটা অনেক দামি। প্রথম আলো.com অনেক দামি ডোমেইন হোস্টিং। আবার অনেকেই আছে 1500-1600 টাকায় কি ডোমেইন হোস্টিং পাওয়া যায়। এখানে ডিপেন্ড করবে যে আপনি কত, মানে কোন পারপাসে কিনতেছেন। প্র্যাকটিস করার পারপাসে হলে কম দাম দেখে একটা কিনে নেবেন, ব্যবসায়িক পারপাসে হলে মিডিয়াম, যেটা আপনার 3,000-এর একটু বেশি পড়বে, 3.5-4 এরকম পড়বে 1 জিবি। আর এই যে হোস্টিং হোস্টিং বলতেছি, ডোমেইন হচ্ছে একটা নাম, ওর সাথে আবার আরেকটা জিনিস আছে হোস্টিং। ওটা আবার এম সাইজ আছে, 1 জিবি না 2 জিবি না 4 জিবি না 5 জিবি, এরকম ওর সাইজ আছে। ন্যূনতম 1 জিবি হয়, এর নিচে হয় না। তো এরকম সাইজ দিয়ে বললে তখন ওনারা কিনে দিবেন। তবে আপনার
লো লেভেল গুলা হয়তো 2000 টাকার মধ্যে পাবেন, তার থেকে একটু ভালোর মধ্যে গেলে আপনার 3 থেকে 4000 টাকার মধ্যে, তার থেকে ভালো 5-এ যাইতে হবে, এরকম ভেরিয়েশন আছে। হ্যাঁ, বেশি স্পেস নিলে তো সেক্ষেত্রে আরো দাম একটু বাড়বে, বুঝছেন? তো ডোমেইনটা কি সবাই বুঝতে পারলেন? আচ্ছা, এখন হোস্টিংটা কি, চলেন আমরা হোস্টিংটা সম্পর্কে একটু জানবো। হোস্টিংটা যদি বলা যায় যে আসলে হোস্টিংটা কি, হোস্টিং হচ্ছে আপনার যে ডোমেইন, যেটা যেটা বলা হইলো, ডোমেইন তো নাম, ওই নামের ওই জায়গায় কিছু ফাইল রাখতে হবে না? ওই ফাইল সংরক্ষণ করার জায়গায় হচ্ছে কি ফাইল সংরক্ষণ করার জায়গার নামই কি হোস্টিং, বুঝছেন? এই যে এখানে আছে ওয়েবসাইটের নাম হচ্ছে ডোমেইন, আর ওই ওয়েবসাইটের ফাইল সংরক্ষণ করার জায়গা হচ্ছে হোস্টিং। এই যে এক্সাম্পল হচ্ছে এটা হোস্টিং, ডোমেইনের এক্সাম্পল, সার্ভারে যে ডাটা থাকে এটার এগেইনস্টে ব্যবহারকারী এটা লিখে ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে এটা সচল রাখে। হ্যাঁ, ডিএনএস কি? ডিএনএস মানে হচ্ছে ডোমেইন নেম সার্ভার অথবা ডোমেইন নেম সিস্টেম। এটা সহজভাবে যদি বলা যায়, যেমন আপনাদের ফোনে যত নাম্বার আছে সবগুলো একটা নাম দিয়ে সেট করা হয়েছে না? আমরা যখন কল দেই ওই নামে কল যায় না নাম্বারে কল যায়? নাম্বার। নাম্বারটা আমাদের মুখস্থ রাখা সম্ভব না, বিধায় আমরা কি করে রাখছি, নাম্বারটাকে নামে কনভার্ট করে রাখছি, ঠিক না? তো এরকম যে আপনার যে সার্ভারে ডোমেইনটাই করা আছে ওইখানে কিন্তু আসলে নাম নাই, ওইখানে আছে হচ্ছে আইপি নাম্বার। ওইখানে কি আছে? আইপি নাম্বার। এখন ওই আইপি নাম্বার গুলা যদি আবার ইউজারদের জন্য দেয়া যায়, যেমন আপনার ধরেন ফেসবুকের যেটা আইপি সেটা হচ্ছে ধরেন যে এরকম 127.720.1120 এরকম বেশ কয়েকটা এতটুকু নাম্বার। এখন কে ওই নাম্বার মুখস্থ করে করে ওইটা দিয়ে সার্চ দিয়ে দিয়ে ওয়েবসাইটে যায়? ভেজাল না? হ্যাঁ, তো ওই জায়গাটায় যেটা কাজ করে তারা, ওই জায়গাটায় যে কাজটা করা হয় এই সার্ভার ডোমেইন সার্ভার গুলো এরা যে কাজ করে, যে আমরা পাবো কি, আমরা পাবো নাম, কিন্তু সার্ভার পাবে কি নাম, আইপি নাম্বার। অর্থাৎ এটা এইভাবে কাজ করে, আমরা নাম লিখে সার্চ দিব, ওই নামের এগেইনস্টে যে নাম্বার, ওই নাম্বারের রিকোয়েস্টটা সার্ভারে যাবে, সার্ভার থেকে ওই আইপি অ্যাড্রেসের যে ওয়েবসাইটটা সেটা যাবে। অর্থাৎ আপনাদের যে ফোনে কল লিস্ট বা নাম্বার সেট করে রাখেন এই সিস্টেমটা, এই সিস্টেমটাই হচ্ছে ডিএনএস। বুঝতে পারলেন বিষয়টা? কারণ আপনারা হয়তো আমার নাম্বারটা কেউ জাপি সার্চ দিয়ে সেট করে, তো কোনোদিন কি তাহলে আমার নাম্বার মুখস্থ করার প্রয়োজন আছে আপনাদের? দেখারও দরকার নেই। কিন্তু আসলে আমার ফোনে যখন কল আসবে নাম্বারেই কল আসবে, ঠিক না? তো এরকম বিষয়টা যে আমরা google.com লিখি, আমরা লিখতেছি আমাদের ইউজারদের সুবিধার জন্য তারা কনভার্ট করে দিছে, কিন্তু সার্ভার চিনে কি, সার্ভার ওই গুগলের এগেইনস্টে যে আইপি নাম্বার আছে ওইটা চিনে। এটাকেই বলা হচ্ছে কি ডোমেইন নেম সিস্টেম। ওকে, এই যে যেমন নাম্বার গুলা কেমন হয়, এই যে এরকম বড় বড় নাম্বার হয়, বুঝছেন? সি প্যানেল কি, আপনাদের এই যে হোস্টিং হোস্টিং বলা হলো না, ওই হোস্টিংটাকেই সি প্যানেল বলা হয়, বুঝছেন? যে জায়গায় আপনাদের ওয়েবসাইটের ফাইলগুলো পরিচালনা করা হয়। এসএসএল হচ্ছে সিকিউর সকেট লেয়ার, যেটা একটা সার্টিফিকেট সনদ, অর্থাৎ যে ওয়েবসাইটে এসএসএল আছে ওই ওয়েবসাইটে ডাটা ট্রান্সফার করা বা ডাটা তথ্য দেয়া নিরাপদ। বুঝতে পারছেন? এটা বুঝবেন কিভাবে, আপনারা যে ওয়েবসাইট গুলায় যাবেন, যাওয়ার পরে যেমন এই ওয়েবসাইটে আমি ক্লিক করলাম, এই যে এই জায়গাটায় যদি ক্লিক করেন, এই যে এখানে বলেন তো কি লেখা আছে, অর্থাৎ এখানে যদি কোনো আপনার ডাটা চায়, রেজিস্ট্রেশন করো, লগ ইন করো, এটা করো, এটা দেয়া কি নিরাপদ। আবার অনেক ওয়েবসাইট আমরা পাবো যেগুলাতে আমাদের ডাটা দেয়া কি হবে না নিরাপদ। এটা বুঝবেন কিভাবে,
ওটা বোঝার জন্য আপনাদেরকে যেটা হবে যে আপনারা এই যে সার্চ দেওয়ার পরে এই যে জায়গাটায় ক্লিক করলে কানেকশন ইজ নট সিকিউর এরকম লেখা হবে। এগুলো আপনারা দেখে বুঝতে পারবেন আপনার ডাটাটা আপনি কোথায় দিচ্ছেন। ক্লিয়ার? তাহলে এসএসএল জিনিসটা আমরা বুঝতে পারছি। সি প্যানেল এসএসএল কিভাবে কাজ করে। হ্যাঁ, সিকিউরিটিটা এটা হচ্ছে আপনি যে হোস্টিং কিনলেন ওই হোস্টিং এর মধ্যেই একটা অপশন আছে এটাকে ইনস্টল করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনি নিজেও করে নিতে পারেন আপনারটা। এই যে সি প্যানেলে লগইন করবেন, এসএসএল বা টিএলএস এনক্রিপশন অপশন আছে এটা যাবেন, আপনার ডোমেইনটা নির্বাচন করবেন, এসএসএল সার্টিফিকেট ইনস্টল করে এইচটিটিপিএস, এই যে এইচটিটিপিএস মানে যে দেখেন কি বোঝানো হচ্ছে, এই ডোমেইনটা যদি কপি করেন, কপি করে যদি আমি এইখানে যদি পেস্ট করি তাহলে এই যে এখানে দেখেন কি লেখা উঠছে এইচটিটিপিএস, এইটা আপনারই হবে। যদি এইচটিটিপি হয় শুধু তার মানে আপনি সিকিউর। এটা সবচেয়ে ভালোই হবে আপনার যে হোস্টিং যার থেকে কিনবেন ওকে যদি বলেন ও নিজেও আপনাকে কি করে দিবে, ইনস্টল করে দিবে, সমস্যা নেই। সবাই ক্লিয়ার? আশা করি আপনারা এই বিষয়গুলো ডোমেইন হোস্টিং এর, সি প্যানেল, সিএমএস, ওয়ার্ডপ্রেস, এই বিষয়গুলো আমার মনে হয় আপনারা ক্লিয়ার হলেন। এখন দেখেন যদি কোনোটাই কনফিউশন থাকে একটু কাইন্ডলি আমাকে আবার বলেন, আমি আবার বলবো, সমস্যা নেই। কিন্তু আমি কিন্তু ধরবো আপনাদের এটা। তাইলে আপনাকে